আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা নাস্তা রেসিপি। হঠাৎ করে বাসায় কেউ আসলে অথবা বিকেলে চায়ের সাথে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর বানানো খুবই সহজ, ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার রেসিপিটা বানানো যায়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমার লাগবে সাবুদানা। এখানে হাফ কাপের মতো আমি সাবুদানা নিয়েছি। এরপর সাবুদানাটাকে পানি দিয়ে খুব সুন্দর ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এখানে আমি একটা প্লেট নিয়েছি, আর দেখুন সাবুদানাটা অনেকটাই ফুলে উঠেছে। এখন সব সাবুদানা আমি এখানে ঢেলে নেব। এরপরে আমি এখানে দিয়ে দেব আলু সিদ্ধ। এখানে একটা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচামরিচ কুচি, আর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব চাট মশলা। আর এখানে আমি 2 চামচের মতো শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু বেসনও ব্যবহার করতে পারেন। তো আর এখানে আমি লবণ দিয়েছি, সেটা বলতে ভুলে গিয়েছি। এখানে স্বাদ মতো অবশ্যই লবণ ব্যবহার করতে হবে। এবং সব কিছু উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখানোটা যত ভালোভাবে করতে পারবেন, পকোড়াটা খেতে কিন্তু ততই মজার হবে। তো একটা শক্ত ডো তৈরি করে নিয়ে দেবো। এই যে আমার ডো তৈরি করা নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে সুন্দর করে শেপ দিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপের দিতে পারেন। চাইলে কেউ বলের মতো গোল করতে পারেন, আমার মতো এইভাবে করতে পারেন, অনেককে লম্বা করতে পারেন। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু হাতে একটু সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিতে হবে, নাইলে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এবার আমি সবগুলো বানিয়ে নেব। এই যে আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ভাজার জন্য চলে যাব। প্রথমে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। গরম হলে দিয়ে দিব সাদা তেল। তেল দেওয়ার পর খানিকক্ষণ অপেক্ষা করব তেল গরম হওয়ার জন্য। তেল যখন গরম হয়ে যাবে তখন একটা একটা করে পকোড়াগুলো ছেড়ে দিতে হবে। আর অবশ্যই সাবধানে করতে হবে। এই কথাটা আমি বারবার বলি, কারণ আমরা যারা নতুন রাঁধুনি রয়েছি অনেক ভয় থাকে, তাই না? তো এই যে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন এক পাশ হওয়ার জন্য খানিকক্ষণ অপেক্ষা করব। যখন দেখবো এক পাশ হয়ে গেছে তখন এটাকে কিন্তু সাবধানে উল্টে দিতে হবে। আর এটা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই, এটা কিন্তু ভেঙে যাবে না, যে দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে আমি সবগুলো উল্টে পাল্টে দিয়ে দেব। এই যে যখন দেখবো যে আরেক পাশও হয়ে গেছে তখন কিন্তু এটা উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে। এই যে প্রায় এটা আমার ভাজা হয়ে গেছে। এইভাবে করে বাকি যেগুলো আছে আমি সবগুলোই ভেজে নেব। এই যে দেখুন আমি সবগুলোই ভেজে নিয়েছি। কতটা দেখতে সুন্দর লাগছে, তাই না? আর আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আর যারা এখনও সাবুদানার এই পকোড়া খাননি তারা একবার হলেও ট্রাই করবেন আর খেয়ে বলবেন কেমন লাগছে।